হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি শেখ দেবু। আজকে আবার তোমাদের জন্য নতুন ভিডিওর সঙ্গে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বিয়ার বেটার ফিশ। তো বিয়ার বেটার ফিশ বানাতে গেলে কি কি নিতে হয়, তার জন্য কি কি লাগে, আমি সবকিছু অবশ্যই দেখাবো। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার রেসিপি ধরে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের ভালো হবে। এটা হচ্ছে হোটেলেও পাবে, রেস্টুরেন্টে পাবে, আর আমি চাইছি যে বাড়িতেও তোমরা বাড়িতে বানাও। সবার জন্য, স্পেশাল গেস্ট যারা আছে তাদের জন্য বানাও, বা নিজেরাও ট্রাই করো, দেখো ভালো লাগে খুব। আর একটা কথা বলে নিই বন্ধুরা, তোমরা আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন ভিডিওটা যে বানাচ্ছি বন্ধুরা, যারা নতুন আমার চ্যানেল, যারা নতুন আসছে তো অবশ্যই দেখছে আমার ভিডিওটা, একটা অবশ্যই ফলো করে রাখবেন। আর আমার রেসিপি থেকে যারা খাবার বানাবেন অবশ্যই একটা কমেন্টসে জানাবে যে খাবারটা কেমন ছিল। তো খাবারটা স্টার্ট করা যাক বন্ধুরা। বিয়ার ব্যাটার ফিশ বানাবো। তো বিয়ার ব্যাটার ফিশ বানানোর জন্য ফিশটাকে আমি কেটে নিয়েছি। তো বিয়ার ব্যাটার ফিশ এইভাবে কেটে নেবো ফিশটাকে। এতে ফিশটা আমি কেটে নিয়েছি, আর সঙ্গে আমি যে মিশাগুলো নিয়েছি সেই মিশাগুলো আমি রেডি করে নিয়েছি। তো তার জন্য লাগবে কি কি: ময়দা, রিফাইন্ড ফ্লাওয়ার, সঙ্গে লাগবে হচ্ছে রাইস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি সল্ট, ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, আর নিয়েছি বেকিং পাউডার, আর সঙ্গে একটা এগ। আর তার সঙ্গে যেহেতু বিয়ার ব্যাটার ফিশ বানাবো, তার নিয়ে নিয়েছি বিয়ার। তো আমাদের মিক্সার রেডি আছে। তো চলো প্রথমে ফিশটাকে ম্যারিনেশন করে নিই। ফিশটাকে প্রথমে আমরা একটু, তার জন্য ফিশটাকে ম্যারিনেট করার জন্য ময়দা দিয়ে দেবো। ময়দা, রাইস ফ্লাওয়ার, আর সঙ্গে দেবো সল্ট, ব্ল্যাক পেপার, দিয়ে আমি এটাকে প্রথমে ফিশ ম্যারিনেশনের জন্য রেডি করবো। সেটা রেডি হয়ে যায় এখন। তো এটাকে রেডি হয়ে গেছে, এটাকে ফ্রিজে রেখে দিই। তো ফিশটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা বিয়ার ব্যাটার বানাবো। তো ব্যাটার বানানোর জন্য প্রথমে ময়দা নিয়ে নেবো হাফ কাপ, রাইস ফ্লাওয়ার নিয়ে নেবো হাফ কাপ, কর্নফ্লাওয়ার নিয়ে নেবো হাফের কম, আর সঙ্গে দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, সল্ট, আর দিয়ে দেবো বেকিং পাউডার, আর এখানে দিয়ে দেবো একটা এগ। এটাকে মিক্স করব, আর সঙ্গে দিয়ে দেবো বিয়ার। তো ব্যাটার রেডি হয়ে গেছে। ঠিক এইরকম হবে থিকনেসটা। ফিশটা ম্যারিনেশন আছে। তো কড়া বসিয়ে দিয়েছি, এখন তেল ঢালবো। ফিশটাকে ফ্রাই করবো, তার জন্য তেল ঢালবো। কড়াতে তেল নিয়ে নিয়েছি, তেলটাকে একটু হিট হয়ে যায়। তেল হিট হয়ে গেছে। তো ফিশটাকে ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে চুপিয়ে নেব, এইভাবে। তো ব্যাটার লাগিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে।
ছেড়ে দেবো একটা একটা করে, ঠিক এইভাবে লাগিয়ে নেবো, ছেড়ে দেবো। কালার হবে গোল্ডেন ব্রাউন। তো পাল্টি মেরে নেবো এটাকে, এক সাইড আমার হয়ে গেছে, পাল্টি মেরে নেবো এইভাবে। গোল্ডেন ব্রাউন হবে, আর ফিশটা যাতে পেকে যায় তো সেইভাবে হিটার টেম্পারেচারে রাখতে হবে, মেনটেন করে রাখতে হবে। হয়ে গেছে রেডি, ফিশটা রেডি হয়ে গেছে, ফিশটা রেডি হয়ে গেছে, তুলে নেবো। পেপার টাওয়াল নিয়ে নিয়েছি, একটা প্লেটে করে পেপার নিয়ে নিয়েছি, তেলটা পেপারে শো হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে ফিশ, ফিশটা রেডি হয়ে গেছে, এরকম কালার হবে ঠিক একদম গোল্ডেন ব্রাউন ক্রিসপি। ঠিক আছে, এখন প্লেটিং করবো। এখন প্লেটিং করবো, এইভাবে সঙ্গে দিয়ে দেবো টাটা সস বা চিলি গার্লিক নিও, যে কোনো মিউনিসের একটা দেওয়া যেতে পারে। আর একটু প্লেটিং করে দেবো, গার্নিশ করবো। খাবারটা বানিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। মানে প্লেটিং করে নিই খাবারটা। রেডি হয়ে গেছে প্লেটিং। বিয়ার ব্যাটার ফিশ রেডি, দেখেই বুঝতে পারছো কত সুন্দর খেতে লাগবে।